বাটনে নেব দেখছো না, রসুন আর পেঁয়াজ বাটবো আমি, আর আদা দিচ্ছি। কলার কোপ্তা বানাবো, তার জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি। একদম মিহিভাবে পেস্ট করে নেব। এই দেখো বাটা আমার হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। দেখছো না কত সুন্দর বাটা হয়েছে। এটা এখন আমি তুলে নেব। এই যে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, দেখছো না একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে। আর বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্না স্টার্ট করব। হ্যাঁ বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে এখানে কলার আজকে কোপ্তা বানাবো, তো আমি আগে কলা আর আলু সিদ্ধ করে রাখেছিলি। এখন আমি সানি নেব, ভালোভাবে সানি নেব। মিক্সিতে করলেও হবে, তো আমার তো ভালোভাবে সুজিয়ে গেছে, তো আমি হাতে ইয়াকে এখন সানি নেব। চপাকে আমি ছুলি আর সিদ্ধ দিনছিলি। এক এক করে আমি একটু মশলা গাঁদে নেব। দেখো মশলাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মিক্স মশলা, পরিমাণ মতো নমক, স্বাদ অনুসারে আমি নমক দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন আর পেস্ট করে রেখেছিলাম আমি, ওটাও মশলাটা আমি দিয়ে দেবো। এই যে আমি চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে বেসনও দিতে পারো, তো আমি যে চালের গুঁড়ো নিয়েছি ভালোভাবে এখন সানিয়ে নেব। দেখো আমার সানা হয়ে গেছে, দেখো আমার সানা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেলা ঢেলা করে নেব। আমি এইভাবে শেপ দেবো লম্বা লম্বা। আমি এইভাবে করে করে রাখবো একটা। কড়াটা আমি আগে তাতা নিয়েছিল, দেখছো না। এখন আমি তেল নিয়েছি, আগে একটু গরম হতে একটু দিচ্ছি। এই আমি কোপ্তাকে আমি ভাজে নিব, দেখছো না। আমি এইভাবে শেপ দিচ্ছি, এই যে দেখো। এখন আমি লো আঁচে ভালোভাবে ভাজে নেব, লাল লাল করে ইপাশ উপাশ। সব গাঁটা নেবে। এখানে আমি লো আছে একদম ভালোভাবে আমি ভাজে নেব। এক সাইডটা দেখছো না আমার ভাজা গেছে ভালোভাবে, দেখছো না লাল লাল। আর আরেক পাশটায় আমি এইভাবে ভাজে নেব। কম আঁচে ভাজলে বন্ধুরা যে মানে সিদ্ধ হবে ভালোভাবে। এই যে দেখো ভালোভাবে আমার ভাজা গেছে, একদম লাল লাল করে চারপাশ ভালোভাবে ভাজা গেছে। লোহাতে আমি ভাজে নিচ্ছি। এখন এটাকে আমি বের করে নেবো, কাঢ়ে নেবো। এক করে আমি ভালোভাবে এখন কাঢ়ে নিচ্ছি। দেখছো না কত সুন্দর হচ্ছে কোপ্তাগা, একদম লাল লাল করে ভাজা গেছে আমার। এখন আমি এই তেলে দিয়ে দেবো যা যা আমার দেবার মশলা, পেঁয়াজ কুচি, ভালোভাবে ভাজে নেব।
দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে লাল লাল করে। আমি এখন এই যে পেস্ট করে রেখেছিলি পেঁয়াজ আদা আর রসুন পেস্ট করে নিলে দেখো ভালোভাবে ভাজিয়ে নেব লাল লাল যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা আমার ভাজাতে ভাজাতে আমি এখন এটা একটা পেস্ট বানাই নেব। পরিমাণ মতন হলদি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মিক্স মশলা পরিমাণ মতন, লঙ্কা গুঁড়া। আমি এখন জল দিয়ে এটা পেস্ট বানাই নেব। পেস্টটা ভালোভাবে বানাই নেব। এই যে দেখো আমার পেস্ট একদম কমপ্লিট হয়ে গেছে মশলা। এই দেখো আমার এটা ভাজা হয়ে গেছে মশলাটা। এই যে দেখো তেল ছাড়ছে। এখন আমি এই আমার পেস্ট বানাইছিল এটা আমি এখন দিয়ে নেব। এটা আমি ভালোভাবে এখন ভাজিয়ে নেব মশলাটা। দেখো মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে দেখছো না তেল ছাড়ছে। তেল ছাড়লে জানবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে নেব। পরিমাণ মতন আমি নুন দিয়ে নেব। কোপ্তা গায়ে দিয়েছিল অত বেশি নুন দেবো না। এই জলটা আমার ফুটছে। এখন আমি আমার কোপ্তা গা দিয়ে নেব। এটা মাখা মাখা করে আমি নামকাবো, ঝোল নামকাবো না। দেখো না কত সুন্দর দেখা যাচ্ছে। কালারটা দেখো কত সুন্দর দেখা আছে। কোপ্তাটা দেখো সাইজটা ভালো সুন্দর আনছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখছো না কত সুন্দর হচ্ছে একদম মাখা মাখা আমি নামকানছি। কলার কোপ্তা আমার রেডি। এখন আমি নামকান নিব। এই যে আমি নামিয়ে নিয়েছি। আপনারা একবার বানায় দেখবে এইভাবে, খুব টেস্টি লাগবে খেতে। দেখছো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখছো না কত সুন্দর দেখা যাচ্ছে। কোপ্তাটা দেখো কত সুন্দর হচ্ছে, সাইজের হচ্ছে। এভাবে আপনারা রান্না করবে, অবশ্যই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবে। আর আমার চ্যানেলটাকে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা। সাবস্ক্রাইব করলে আমার আবার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। আজকের জন্য বাই। আবার তোমাদের সাথে কালকে নিয়ে আসবো নতুন ভিডিও। দেখা হবে তোমাদের সাথে কালকে। আজকের জন্য বাই বন্ধু।